আচ্ছা, আপনি অত ভালো এডিটিং জানেন না, কিন্তু থাম্বনেইল অথবা ফেসবুক কভার ফটো অথবা ফেসবুক পোস্ট প্রফেশনালি এডিট করতে চাচ্ছেন। তো যেহেতু আপনি এডিটই জানেন না, তাহলে এডিট কীভাবে করবেন? আমি আপনাকে একটা সফটওয়্যার সাজেস্ট করছি। আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যদি এডিট নাও জানেন, আপনি এডিটের মানে কিছুই জানেন না, তারপর আপনি খুব প্রফেশনালি অন্যদের চেয়েও ভালো এডিট করতে পারবেন। তো সেটা কীভাবে? সেটা করার জন্য একটা সফটওয়্যার সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে আল্টিমেট থাম্বনেইল মেকার। দেখতে পাচ্ছেন তাই না? আল্টিমেট থাম্বনেইল মেকার। এটা এটা লিখে আপনি এই লেখাটা লিখে সার্চ যদি করেন গুগল প্লে স্টোরে, তাহলে এই কাঙ্ক্ষিত সফটওয়্যারটা আপনাকে শো করবে, তাই না? তো এটা কি করতে হবে ভাই? ইনস্টল করতে হবে। ইনস্টল করে আপনার থেকে ওপেন করবেন। আমি ওপেন করলাম। প্রথম ওপেন করলে আপনার কাছ থেকে পারমিশন চাইতে পারে, সেগুলো ওকে বা অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিজনেস থাম্বনেইল দেখাচ্ছে, তাই না? এগুলো হচ্ছে ইউটিউব থাম্বনেইল, হ্যাঁ? তো ইউটিউব থাম্বনেইল তো আপনার জানা আছে, তাই না? যে ইউটিউব ভিডিও পোস্ট করার সময় আমরা চাচ্ছি যে উপরে একটা অ্যাড দিয়ে দেবো, যেটা দেখে মানুষ ভিডিওতে ক্লিক করবে এবং আমার ভিডিওটা দেখবে। তো এরকম থাম্বনেইল আর কি। আচ্ছা, তো এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ভাই, এখানে অনলাইন বিজনেস আইডিয়া লেখা আছে। আমরা যদি ফার্স্ট যেই থাম্বনেইলটা দেখি, সেটা এখানে কী লেখা আছে ভাই? অনলাইন বিজনেস আইডিয়া। তো এখানে আপনি আপনার লেখাটা দিয়ে দেবেন। ধরেন আপনি একটা সফটওয়্যার রিভিউ করছেন, আপনি এখানে লিখে দিলেন যে আমার সফটওয়্যারটা দেখুন, এমন কিছু শিখতে পারবেন। আপনি এরকম কিছু এখানে লিখতে চাচ্ছেন, আমি সেটা আপনাকে দেখাবো। তার আগে যেটা দেখাই, এখানে আছে বিজনেসে, তাই না? এখানে দেখতে পাচ্ছেন ফ্যাশন লেখা আছে। আপনি যদি ফ্যাশনে ক্লিক করেন, তাহলে ফ্যাশন রিলেটেড যতগুলো থাম্বনেইল আছে আপনাকে সবগুলো শো করবে। আপনি এখান থেকে আপনার মতো করে এডিট করে নেবেন। কীভাবে করবেন সেটা আমি আপনাকে অবশ্যই শিখিয়ে দেবো বা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন নিউ থাম্বনেইল, নিউ টেমপ্লেট আছে, সরি। তো এগুলো আপনার মতো করে আপনি কাস্টমভাবে এডিট করে নিতে পারেন, যদি আপনার যে থাম্বনেইলটা ভালো লাগে। আচ্ছা, এখানে সামার লেখা আছে মেবি। আমার আসলে ইংরেজি উচ্চারণে অনেক ভুল আছে। আপনারা আপনার মতো করে বলে নেবেন বা পড়ে নেবেন, হ্যাঁ? এখানে একটা দেখতে পাচ্ছেন, তাই না? তো এগুলো আপনারা আপনার মতো করে কী করবেন? চেক করে নেবেন, হ্যাঁ? আমি সবগুলো আর চেক করে দেখাচ্ছি না আপনাকে। এখানে সবগুলো থাম্বনেইল দেখতে পাচ্ছেন, তাই না? এখানে অনেকগুলো আছে, অনেক 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 হিউজ পরিমাণে থাম্বনেইল আছে। আপনার সবগুলোতে যাবেন, এখানে কিডসে লেখা আছে, যেমন বাচ্চাদের মেবি এরকম কিছু একটা। আচ্ছা, আসতেছে না। কিডস মনে হয় তারা এখন আপলোড করে নাই, তার জন্য আসতেছে না। আচ্ছা, তো আমরা এখন কি করব? আমরা যেকোনো একটা থাম্বনেইলকে এডিট করব। আমরা এখানে কি করলাম? আমরা এখানে ধরেন কোনটা এডিট করব আমরা বলেন? আমরা এটাকে এডিট করি, হ্যাঁ? এখানে প্রথমে ডাউনলোড করতে হবে, একটা অ্যাড শো করবে মেবি। আমরা যেহেতু ফ্রিতে সফটওয়্যারটা ব্যবহার করছি, একটা অ্যাড দেখতে হবে আমাদের থেকে। অ্যাডটা ক্লোজ করার জন্য এখানে ক্লোজ একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে কি হবে? আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, ডান। আচ্ছা, এখন এখন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, তাই না? এখানে লেখা আছে কন্ট্রোল, ফন্টস, কালার, স্পেস, তারপর অপাসিটি, তাই না? এরকম কিছু আছে। আমি আপনাকে এগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। তো এখানে উপরে লেখা আছে ফর রিসেন্ট আর্ট, মানে এইটি লেখা আছে, তাই না? ফর রেন্ট আর্ট এইটি, এরকম কিছু একটা। আমি সরি যে আমি আসলে হোম লেখা আছে মেবি। তো আমি ইংরেজি উচ্চারণে অনেক ভুল আছে আমার। আপনারা আপনাদের মতো করে মানে পড়ে নেবেন আর কি, হ্যাঁ? আমরা কী করলাম? এই যে ফুডে ক্লিক করলাম, সরি, এখানে ফরে ক্লিক করলাম, হ্যাঁ? পরে ক্লিক করার পরে এই লেখাটা চেঞ্জ করে আপনি আপনার একটা লেখা এখানে বসাবেন। তার জন্য কি করবেন? এখানে এডিট একটা অপশন আছে, হ্যাঁ? এডিট অপশনে যদি ক্লিক করেন, তাহলে কি হবে? আপনার একটা লেখা চলে আসবে। আমরা পরে জায়গায় কোড লিখে দিই, হ্যাঁ? GOOD মেবি, GOOD কোড লিখে দিলাম, হ্যাঁ? কোড লিখে দিলে কি হবে? এখানে আমাদের লেখাটা চলে আসলো, হ্যাঁ? এখানে আপনি চাইলে আপনার মতো করে আরও অনেকগুলো লেখা লিখতে পারেন। তো এখন কথা হচ্ছে যে এই মানে যে ফ্রন্টের যে স্টাইল আছে ভাই, এটা আপনাকে ভালো লাগছে না। তারপর আপনি কি করবেন? এখানে যে ফ্রন্ট লেখাটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে হিউজ পরিমাণে ফ্রন্টের স্টাইল আছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, তাই না? আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, চেঞ্জ হচ্ছে। আগে তো এরকম ছিল না, তাই না? এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপর এই যে ফ্রন্টে কালারটা চেঞ্জ করবেন, এখানে কালার লেখা আছে। এই যে কালার যদি ক্লিক করেন, বিভিন্ন কালার এখানে হবে। আচ্ছা, কালার এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, যেটা হচ্ছে যে আমি একটা ক্লিক করে আপনাকে দেখাই, তাই না? এক পাশে একটু কালার থাকবে আর এক পাশে ঠিপ থাকবে, এরকম টাইপের কিছু একটা আর কি। এখানে হচ্ছে কি
ফ্রেড ট্রেন এরকম কিছু একটা লেখা আর কি। তো এখানে হচ্ছে এরকম এরকম কিছু একটা দেখতে পাচ্ছেন, তাই না? অনেক কিছু পেয়ে যাচ্ছেন এই সফটওয়্যারের মাধ্যমে ভাই, মানে কোনো পরিশ্রম ছাড়াই। আচ্ছা, এখান থেকে আপনি আপনার মতো করে যেটা ভালো লাগে সেটা করে নেবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এটা সাইজটা আমি একটু এদিক সেদিক নিতে চাই, কিন্তু আমি হাত দিয়ে নিলে মানে কেমন যেন একটু হচ্ছে না। আপনি যখন স্পেসে ক্লিক করবেন, হ্যাঁ, এই যে স্পেসে ক্লিক করলে কি হবে, আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে এখানে হচ্ছে গিয়া, আচ্ছা, মানে যে ফ্রন্টগুলো আছে মানে এগুলোর আয়ত্ত হবে, হ্যাঁ, এরকম কিছু একটা হবে যে একটু দূরে দূরে সরে যাচ্ছে। তো আপনার মতো করে নেবেন। অপাসিটি, কালার, এই যে কন্ট্রোলে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে উপরে, তারপর হচ্ছে এই নিচে, এই পাশ, হ্যাঁ, আমরা উপরে যদি ক্লিক করি একটু উপরে চলে যাচ্ছে, নিচে ক্লিক করলে নিচে চলে আসছে, তাই না? তো এরকমভাবে আপনি সবগুলো করে নেবেন। তো আমি আরেকবার দেখাই আপনাকে, হ্যাঁ, এই যে এখানে আর এন্টে রেন্ট লেখা আছে মেবি, আমরা কি করব, আচ্ছা এখানে আপনি রেন্টে ক্লিক করলেন কিন্তু ক্লিক হচ্ছে হোমে। এই বিষয়টা কী করবেন, এসে করার জন্য আপনি কি ক্লিক করবেন এখানে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি ধরুন যে যেটি এডিট করতে চাচ্ছেন, হ্যাঁ, আপনি করতে চাচ্ছেন রেন্ট, আপনি এগুলো লক করে দেবেন, হ্যাঁ, এই যে লক করে দিলেন, আপনি লক করে দিলেন, শুধু রেন্টটা আপনি আনলক রাখবেন। রাখার পর আপনি যে এখন যদি রেন্টে ক্লিক করেন সেটাই আসবে, তাই না? তো এখানে আপনি কী করবেন, আমি যদি আরেকবার দেখে আপনাকে, প্রম্পটের উপরে ক্লিক করলেন, মানে রেন্টের উপরে ক্লিক করলেন, তারপরে এডিটে ক্লিক করবেন। এখানে রেন্টের জায়গায় আপনি আপনার যে কোনো একটা কিছু লিখে দেবেন, হ্যাঁ, আমি কি লিখবো, আমি আর্ট লিখি, আর্টি মেবি, এরকম কিছু একটা, আর্টস এরকম কিছু একটা লিখে দিই, হ্যাঁ, আর্টিস্ট এরকম কিছু একটা লেখা, তো লিখে দিলাম। তো এখানে আপনি আপনার মতো করে যা ইচ্ছা তা লিখতে পারেন, হ্যাঁ। তো আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমি আরও কিছু অ্যাড করতে চাচ্ছি, হ্যাঁ, সেটা করার জন্য আপনি এখানে স্টিকার যদি ক্লিক করেন, এই যে এখানে স্টিকারে যদি ক্লিক করেন কী হবে, আপনি এখানে হিউজ পরিমাণে স্টিকার পেয়ে যাবেন, হ্যাঁ। ধরেন যে আমরা ওই সাবস্ক্রাইব যেটা আছে সেটা আমাদের কাছে ভালো লাগতেছে না, আমরা এই সাবস্ক্রাইবটা অ্যাড করবো, হ্যাঁ। এখানে যদি ক্লিক করেন তাহলে সাবস্ক্রাইবটা চলে আসবে, আর আপনি নিচে ছোট্ট করে এখানে বসিয়ে দিতে পারবেন সাবস্ক্রাইবটা। আপনি যেখানে ইচ্ছে সেখানে বসাবেন, হ্যাঁ, আপনার মতো করে। আচ্ছা, এখানে লেখা আছে ইমেজে যদি ক্লিক করেন আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এনে আবার এখানে বসাতে পারেন। এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। তারপরে এখানে হচ্ছে এফেক্ট, এখানে ক্লিক করে আপনি মানে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা আপনি একটু করে পরিবর্তন করে নিতে পারেন আর কি, হ্যাঁ। এখানে ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আপনার থেকে এখানে ইয়ে করতে পারেন, মানে হচ্ছে নিতে পারেন। আচ্ছা, তো আপনি আপনার মতো করে সবগুলো ট্রাই করে নেবেন। তো আপনার এডিটিং করা শেষ, এবার ভাই আমি ইয়ে করবো কীভাবে, মানে সেভ করবো কীভাবে, সেটা করার জন্য এই যে এখানে ক্লিক করবেন। এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, ডিরেক্টলি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তারপর আপনি ফেসবুক মানে ইউটিউব থাম্বনেল হিসেবে এটা ব্যবহার করতে পারেন। তো আমি এবার আপনাকে দেখাবো ফেসবুক কভার ফটোর বিষয়টা। এত সময় ধরে দেখালাম ইউটিউব থাম্বনেইলের বিষয়টা। এখানে আমরা লিভ দিয়ে দেবো যে আমরা এখান থেকে সরে যেতে চাই। আপনি কি করবেন, এই যে এখানে ফেসবুক কভার ফটো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, মানে ফেসবুক অসংখ্য কভার ফটো আপনাকে দেখাবে, মানে এগুলো হচ্ছে ফুড রিলেটেড, যারা মানে ওই খাবার নিয়ে কাজ করেন আর কি, বা অথবা রেসিপি নিয়ে ভিডিও করেন যে আপনি আজকে অমুক রেসিপি অমুক খাবার তৈরি করেন, এরকম টাইপের কিছু একটা তাদের ফেসবুক কভার ফটোর জন্য আপনারা এই কভার ফটোগুলো সিলেক্ট করতে পারেন। এখানে হচ্ছে নিউ ইয়ার। আচ্ছা, এখানে অল্প কয়টা দেখতে পাচ্ছেন, তাই না? আপনার প্রশ্ন হচ্ছে এখানে যদি সেই মোড়ে ক্লিক করেন, এই যে এই অপশনে, তাহলে আরও অনেকগুলো ফেসবুক কভার ফটো আপনাকে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন শেপ, হ্যাঁ। তো এখানে আরও আসবে, নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমরা কি করি, আমরা একটা কভার ফটো ডিজাইন করি, আমরা ডাউনলোড টেমপ্লেট ক্লিক করলাম। একটা অ্যাড দেখতে হবে আমাদের থেকে, যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করছি। অ্যাডটা কমপ্লিট হয়ে গেলে এখানে যে স্কিপ ভিডিও, এখানে ক্লিক করে দেবেন, হ্যাঁ। এখানে ক্রসে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, মানে হচ্ছে আমাদের কভার ফটোটা চলে আসবে, হ্যাঁ। তো আগের মতো করেই কী করবেন, এই বিউটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এডিট, আমি আর দেখাচ্ছি না, এখানে আপনার মতো করে আপনি নিয়ে নেবেন। আপনি চাইলে এই যে ছবিগুলো কি এক্সট্রা না, আপনি এইভাবে ফন্টগুলো চেঞ্জ করে আপনি আপনার ফেসবুকে কভার ফটোতে এগুলো ব্যবহার করতে পারেন। আর সেভ করবেন অবশ্যই এখানে ক্লিক করে। আচ্ছা, এবার আর কি আছে এই সফটওয়্যারে আর কি আছে আমি আপনাকে দেখাচ্ছি। আমি লিভে ক্লিক করলাম, আমরা এখানে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট। আপনি যদি পোস্টে ক্লিক করেন তাহলে অসংখ্য পোস্ট পেয়ে যাবেন, অনেক প্রফেশনাল, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন, তাই না? এখানে যে মানে এই যে এই ভদ্রলোকে থাকবে এরকম কিছু না, আপনি চাইলে ভদ্রলোকটাকে চেঞ্জ করতে পারেন, আমি অবশ্যই আপনাকে দেখিয়েছিলাম। আর যদি আবারও দেখাতে ইচ্ছে করে তাহলে অনেক সময় লাগবে। আপনি কষ্ট করে ভিডিওটা একটু টেনে, মানে পিছনে টেনে দিবেন, টেনে দিয়ে আবার দেখবেন যে কীভাবে ফটো অ্যাড করতে হয়। দেখতে পাচ্ছেন, তাই না? এখানে সেই মোড়ে ক্লিক করলে আরও অনেকগুলো
চলে আসবে। তো আশা করছি এই সফটওয়্যারটা নিয়ে মানে হচ্ছে গিয়ে এই সফটওয়্যার নিয়ে আপনার কোনো প্রশ্ন আর থাকবে না। আর যদি তারপরে থেকে যায় যে আমি এই বিষয়টা পারছি না ভাই, এই বিষয়টা কীভাবে করবো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি আপনাকে চেষ্টা করবো যে সেই বিষয় নিয়ে কোনো আইডিয়া দিতে যে কোনো মাধ্যমে। তো ঠিক আছে, আমি আপনাদের জন্য কষ্ট করছি, আপনারা শুধু একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। আমি আর কিছুই চাচ্ছি না। আর এরকম আরও ভিডিও তৈরি করার জন্য কিছু উৎসাহমূলক কথা আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। সফটওয়্যারটা দেখতেই পাচ্ছেন, আল্টিমেট থাম্বনেইল মেকার, ইনস্টল করে নেবেন। ভালো থাকবেন।